ওইদিকে দূরে সেই চাষবাসের জমি আছে, সেই চাষবাসের জমিও দেখা যাচ্ছে না, এত কুয়াশা পড়েছে। এদিকেও দেখো। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। কেমন আছো সবাই? গুড মর্নিং সবাইকে। তো আহ, এখন বাজে সকাল 7:30। ঘুম থেকে অনেক আগেই উঠে গেছি আমি, কারণ আজকে চলছে আমার মর্নিং শিফট, আজকে লাস্ট মর্নিং শিফট। কাল পরশু আবার ছুটি আছে। আর এই যে দেখতে পাচ্ছ ডিউটি করছি আর বিছানাটা অগোছালো। এই যে হে ব্রাশটা, মাজনটা হয়তো পড়ে গেছে। তো এই যে মাজন লাগিয়ে নিয়েছি ব্রাশে। তো চলো ছাদে গিয়ে দাঁতটা মেজে আসি। হ্যালো গাইস, তো চলে এসেছি ছাদে। ছাদের থেকে আজকের ভিউটা কেমন তোমাদের দেখাবো। আজকে এত সকালে ঘুম থেকে উঠলাম, তো ছাদের এসে দেখি প্রচুর কুয়াশা পড়েছে, প্রচুর কুয়াশা। কুয়াশাটা তোমরা শুধু একবার দেখো। এই যে বিয়ে বাড়ির প্যান্ডেল হয়েছে, আজকে বিয়ে বাড়ি খাওয়া দাওয়া, যদিও নিমন্ত্রণ নেই আজকে, এখানেই খেতে হবে। আর কুয়াশাটা দেখো, ওইদিকে দূরে সেই চাষবাসের জমি আছে, সেই চাষবাসের জমিও দেখা যাচ্ছে না, এত কুয়াশা পড়েছে। এদিকেও দেখো কুয়াশা, কত কত কুয়াশা পড়েছে, যেন সেই শীতকালের মতো কুয়াশা পড়েছে, এরকম পুরো শীতকালে কুয়াশা পড়ে। যদিও এখন তো প্রায় গরমকাল পড়েই গেছে, কারণ ফ্যান চালিয়ে ঘুমোতে হয়। তো কুয়াশা, প্রচন্ড কুয়াশা পড়েছে। ওকে, তো একটা জিনিস কি হয়, এই যে কুয়াশা পড়লে না, এই যে আম গাছগুলো আছে, এই আম গাছের মুকুলগুলো ঝরে যায়, ঠিক আছে। আমাদের বাড়ির ওদিকে কি করে, আমাদের বাড়ির ওদিকে কি করে, এই যখন প্রচুর কুয়াশা হয়ে যায়, তখন কি করে যে ওই একটা স্প্রে টাইপের আছে, স্প্রেয়ার নিয়ে এই আম গাছের মুকুলে মুকুলে স্প্রে করে, নিচ থেকে যতটা উপরে অব্দি রিচ হয়। ছাদে হলে তো সুবিধা, ছাদের কাছাকাছি হলে ছাদে উঠেই করা যায়, বাট এই মুকুলে এটা ক্ষতি হয়। বাদ বাকি কুয়াশা তো দেখতে ভালোই লাগছে, আরো যেন পরপর কুয়াশা পরেও চেপে যাচ্ছে। আর 7:30, এত তাড়াতাড়ি সূর্য উঠবে না, এইটা পূর্ব দিক, তো তাড়াতাড়ি সূর্য উঠবে না। তো চলো দাঁতটা মেজে নেই, বেশিক্ষণের ব্রেক নেই, আবার গিয়ে কাজ করতে হবে। একটা ডকুমেন্টের উপরে কাজ দিয়েছে, আজকের লাস্ট ডেট। অনেকদিন ধরে ডকুমেন্টটা সাবমিট করতে বলেছে, কিচ্ছু করা হয়নি। তো আজকে লাস্ট ডেট, আজকে লাস্ট ডেটেই করবো। আর অনেক কিছু কাজও আছে। কাল পরশু ছুটি, কাল পরশু ছুটি হলে কি হবে, আহ, কালকে তবুও কিছু অ্যাক্টিভিটি করার জন্য আমাকে থাকতে হবে। ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি একটু। আর এই ব্রেকফাস্টের জন্য প্রথমে উষ্ণ গরম জল করে নিয়েছি, এটা গরম জল। আর এই যে কড়া গরম হচ্ছে, ব্রেড গরম করব। ব্রেড গরম করে পিনাট বাটার দিয়ে খাবো। হ্যালো গাইস, এখন 2:45 বাজে। আর মোটামুটি কাজ শেষ হয়ে গেছে, স্নান ফান হয়নি। দেখো জানলা থেকে কত রোদ আসছে। আর এই লাঞ্চ করব, খিদে পেয়েছে। আর এটা শাক মোলা আছে আর মাছের ঝোল আছে, পটল ফটল দিয়ে। খিদে পেয়েছে, চলো খেয়ে নিই। স্নান ফান করা হয়নি, খাবো তারপর স্নান করব, তারপরে আরেকটু ডিউটি করে। কাজ মোটামুটি সব কমপ্লিট করে দিয়েছি, যা কাজ ছিল কমপ্লিট করে দিয়ে তারপরে খেতে বসছি, যাতে প্রেশারটা না হয়। এবার স্নান করব, তারপরে একবার আরেকটু 5 মিনিটের কাজ আছে, জয়েন করে তারপরে কাজ শেষ। আর এটা দিয়ে এত রোদ আসছে, বিছানা বিছানা পুরো গরম হয়ে যাচ্ছে। হ্যালো গাইস, তো এখন 5টা বাজে। আর আমি স্নান ফান করে ঠাকুর ফাকুর পূজা দিয়ে ডিউটি ফুটি শেষ করে ফেলেছি। আর এই ছাদে এসেছি রেডি হয়ে, অফিসে যাব। অফিসে গিয়ে অ্যাটেন্ডেন্স দেবো। তো চলো অফিসে যাওয়া যাক। আর এটা হচ্ছে ছাদ থেকে 5টার সময় ভিউ, ওই যে সূর্য দেখা যাচ্ছে। গাইস, তো নেমে গেছি গেট 1, এই যে গেট 1। তো চলো অফিসে ঢোকা যাক। এখন বাজে হচ্ছে 5টা 20। লেটস গো। হ্যালো গাইস, তো এখন বাজে ঘড়িতে 5:45। আর আমি অফিসে এসে অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েছি। এই দেখো অফিসের ভিউ আজকে, ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছে। আজকে অফিসে অ্যাটেন্ডেন্স কম, শুক্রবার যেহেতু, তাই কাল শনি রবি উইকেন্ড। আর BMW একটা রাখা। হ্যালো গাইস, তো নেমে গেছি কারিগরি ভবন। তো চলো এবার ওপার থেকে কিছু কেনাকাটা করে তারপরে রুমের দিকে যাব। এটা হচ্ছে কারিগরি ভবনের থেকে ভিউ। চলো ওপারে যাই, কিছু কেনাকাটা করি। দিদি, কলা কত করে গো এটা? 3টে 20।
সব কলা? হ্যাঁ গাইস দেখো কি বড় একটা আবার প্রলয়ের 2 এর পোস্টার লাগানো। আবার প্রলয় 2 জি বাংলায় বেরিয়েছে। তো আবার প্রলয় শাশ্বত আর প্রলয় পরমব্রত, কে কে দেখেছো কমেন্টে জানিও। কারিগরি ভবনের কাছে এত বড় পোস্টার লাগানো ওয়েব সিরিজ। হ্যালো গাইস, তো চলে এসেছি রুম আর এই কয়েকটা জিনিস কিনে নিয়েছি। তো চলো এবার চাবিটা খুলে এবার এক্সারসাইজ করবো কিছুক্ষণ। ওয়াও, লাইটিং ফাইটিং জ্বালিয়েছে। রুম প্রচুর গরম হয়ে আছে, অনেকক্ষণ ধরে বন্ধ ছিল জানলা দরজা। এই যে কয়েকটা জিনিস কিনে নিয়েছি, কী কী কিনেছি তোমাদের দেখাই। তেমন কিছু নয়, এইটা হচ্ছে সর্দি আর মাথা ব্যথার ওষুধ। কয়েকদিন ধরে সর্দি মাথা ব্যথা করছিল। এতে আছে তোমার ওই রিন সাবান, জামা কাপড় কাচা, স্যাভলন, ডিম আছে এতে ডিম, আর এতে চানাচুর, আর এতে তো কলা নিয়েছি। চলো একটু 5-10 মিনিট রেস্ট করে নিই, দিয়ে এক্সারসাইজ করতে হবে। 6:30 বেজে গেছে অলরেডি, অনেক লেট হয়ে গেছে। এদিকে বাইরের প্যান্ডেলে অনেক লাইটিং টাঙিয়েছে। বাইরে এইটা টাঙিয়েছে, এটা ছিল না, বাদবাকি সবই ছিল। তো এক্সারসাইজের আগে একটা কলা খেয়ে নেওয়া যাক, কারণ কলা খেয়ে এক্সারসাইজ করতে হয়। আমার একটা বন্ধু জিমে যেত, ওটার মাস্টার বলেছে, মানে যে জিম ট্রেনার ছিল, ও বলেছে যে একটা করে কলা আর ছোলার ছাতুকে জিম করতে আসতে। ডিমও এনেছি, বাট ডিম এখন খাবো না, শরীর প্রচুর গরম হবে, হিট হবে, সর্দি ফর্দি আছে তো। গাইস বিয়ে বাড়িতে কি হারে বক্স বাজছে শোনো, বিশাল জোরে বক্স বাজছে, ডিজে, পুরো ডিজে। অফ, লাভলি। এই না হলে বিয়ে বাড়ি, 800 লোক খাবে। এদিকে লাইটিং ফাইটিং পুরো টাঙিয়েছে, কি বাজছে, সকাল থেকে বাজছিল না, এই এখন বাজছে, সেরা, লাভলি। হ্যালো গাইস, তো এক্সারসাইজ হয়ে গেছে, করে নিয়েছি। আর একটু গা হাত পা ধুয়ে মুছে নিয়েছি হালকা করে জল দিয়ে। আর যেটা ডিনার দিয়ে গেছে, চলো আজকে দেখি ডিনারে কী আছে। এখন সবে মাত্র এক্সারসাইজ করলাম, সাথে সাথে ডিনার করবো না, আর একটু খারাপ। এই ডিনার দিয়ে গেছে দেখি। ওকে, মাছের ঝোল, ভাত, আর সেই দুপুরের তরকারিটা। চলো ছাদ থেকে একটু এটা হাঁটাচলা করে আসি, সবে এক্সারসাইজ করলাম, সাথে সাথে খাওয়াটা ঠিক উচিত নয়, ঠিক হবে না। তো ছাদ থেকে একটু হাঁটাহাঁটি করে আসি। তো এই যে দেখতে পাচ্ছ বিয়ে বাড়ি, আর এটা যেটা হচ্ছে এটা অর্কেস্ট্রা হচ্ছে। চলো গাইস ডিনার করে নেওয়া যাক, খিদে পেয়ে গেছে হাঁটতে হাঁটতে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে সব থেকে মোস্ট জিনিস হচ্ছে, সব থেকে খারাপ লাগার জিনিস হচ্ছে এই থালা বাসনগুলো ধুতে হবে। এই থালা বাসনগুলো ধুতে খুবই বিরক্ত লাগে। তো চলো ধুতে হবে রোজ। তো হয়ে গেছে থালা বাসন ধোয়া। এবার এই যে ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার দুটো ওষুধ দিয়েছে এই সর্দি আর মাথা ব্যথার জন্য। অনেক দিন দিয়ে সর্দি নিয়ে ভুগছি, এই দুটো ওষুধ খেয়ে নেবো। 4 দিনের ওষুধ এনেছি, 4 দিন।
4টে করে ওষুধ, এটা 4টে, এটা 4টে। আজকের খাওয়ার পরে খেতে বলেছে, আর কালকের ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারের পরে খেতে বলেছে। দুটো ওষুধ মিলে 50 টাকা নিয়েছে। খেয়ে নিই, আমি ওষুধগুলো খেয়ে নিই, আর এখানেই ব্লগটা এন্ড করছি। তোমাদের ব্লগটা যদি ভালো লাগে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর শেয়ার করে আমাকে সাপোর্ট করো। বাইরে খুব বোম ফাটছে। ব্লগটা এন্ড করছি। বাই বাই, গুড নাইট, লাভ ইউ অল, বাই।